তুমি সাত সকালে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি আর করবো গিন্নি, মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া কি আর কোনো উপায় আছে? যে কাজটা তুমি করলে তার খেসারত এখন আমাকে সারা জীবন দিতে হবে। আমি বুঝতে পারিনি গো, তুমি আমাকে সাবধান করে দিয়েছিলে। আমি ভেবেছিলাম তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আমি তোমাকে কেন মিথ্যে কথা বলবো গিন্নি? টাকার গাছের স্বপ্নটা তো আমি দেখেছিলাম। এখন কি আর কোনোভাবে কিছু করা যায় না? কি আর করা যাবে তুমি বলো? মরা গাছে জল ঢাললে কি আর গাছ বাঁচে? ওইদিকে মদন দিন দিন ফুলে ফেঁপে উঠছে, আর আমি দিন দিন চুপসে যাচ্ছি। কোন দিন দেখবে শোকে তাপে আমি মারা গেছি। তোমার লোভ আজ আমাকে ভিখারি বানিয়ে ছাড়লো। আমি বলি কি, মদনের বাড়ির টাকার গাছটা যদি আমরা গিয়ে চুরি করে আনি? নিজের সর্বনাশ করে এখন আবার মদনের সর্বনাশ করতে চাইছিস? তুই এখনই বাড়ি থেকে বেরো বলছি। আমি এখনো ভুলতে পারছি না, বারবার মনে পড়ছে টাকা গাছের কথা। কাঁচের চুড়ি, পুঁতির মালা, কানের দুল নেবে নাকি গো মনোহরি? মনোহরি, কাঁচের চুড়ি, পুঁতির মালা, কানের দুল নেবে নাকি গো মনোহরি? ও মনোহারি কাকু, তোমার কাছে কি আছে? আমার কাছে কাঁচের চুড়ি আছে, পুঁতির মালা আছে, কানের দুল আছে। তুমি কি নেবে? আমি কাঁচের চুড়ি নেব। কত দাম? বেশি না, এই 2 টাকা। আমি তোমার কাছে বেশি নেব কেন? এই নাও 2 টাকা। আমাকে লাল রঙের কাঁচের চুড়ি দাও। এই নাও, তোমার যেটা পছন্দ সেটা নাও। আমি লাল রঙের চুড়িটাই নেব। তিনটে গ্রাম ঘুরে মাত্র 2টো চুড়ি বেচলাম। এভাবে কি আর সংসার চলে? এই রোদে গরমে আর পারছি না। যাই, ওই গাছতলায় গিয়ে একটু বিশ্রাম নিই। লালটুদা, গাছতলায় বসে বিশ্রাম নিচ্ছ? আমিও একটু বিশ্রাম নিই। মদন ভাই, আর পাচ্ছি না, একদম বেচাকেনা নেই। কি করে যে দিন চলবে সেটাই ভাবছি। শেষে কি না খেয়ে মরতে হবে নাকি? এত ভাবছো কেন লালটুদা? ভগবান যখন জন্ম দিয়েছে সে কোনো না কোনো একটা উপায় বের করে দেবে। তা তোর বেচাকেনা কেমন চলছে রে? তোমার থেকেও খারাপ। তোমার তো তাও 2টো বেচেছো, আমার তো এখনো পর্যন্ত বউনি করতে পারিনি। আজ হয়নি কাল হবে। ভগবান যখন পেট দিয়েছে তিনি চালাবেন। অত শত ভেবে কি আর হবে লালটুদা? কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। আমি একটু ঘুমালাম, যাবার সময় ডাক দিয়ে দিস। ঠিক আছে, আমিও একটু চোখ বুঝি। এই নাও, এই চা খেয়ে আমাকে উদ্ধার করো। কবে থেকে বলছি আমাকে এক জোড়া ছেঁকড়া থেকে সোনার বালা এনে দাও, এখনো এনে দিলে না। অমন কাজ করো কেন যে ঘরের বউয়ের স্বাদ আহ্লাদ মেটাতে পারো না? হবে হবে, সব হবে। আমাকে আর 2 দিন সময় দাও। আমি হটুরাম শেখরা থেকে তোমার সোনার হাতের 1 জোড়া বালা এনে দেবো। মনে যেন থাকে, না হলে আমি বাপের বাড়ি চলে যাব। কলসিতে আর চাল নেই, কালকের দিনটা কোনো রকমে হবে। সেটাই তো ভাবছি বউ, কি যে করি। বেচা কেনাও তেমন হচ্ছে না। এই নাও, এটা বেচে কাল চাল কিনে নিয়ে এসো। আমাকে আর কত ছোট করবে? একে একে তো আমার সব খুলে দিয়েছো। এইটুকুই তো সম্বল, এটা আমি নিতে পারবো না। এখনো তো কালকের দিনটা আছে, ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। মদন, আজকেও তো বেচা কেনা হলো না রে। এবার কি সত্যিই না খেয়ে মরতে হবে নাকি? লালটুদা, আমারও তো সেই একই অবস্থা। আমার মন বলছে ভগবান ঠিক একটা উপায় বার করে দেবে, দেখো। নাও একটু ঘুমিয়ে নি। শোন বৎস, ওই বনের মধ্যে 2টি টাকার গাছ আছে।
দুজন একটি করে গাছ বাড়ি নিয়ে গিয়ে পুঁতে দিবি। প্রতিদিন একটি করে পাতা ছিঁড়বি, টাকা হয়ে যাবে। ওই টাকা দিয়ে তোদের সংসার ভালোভাবে চলে যাবে। সাবধান, কখনো লোভে পড়ে একটার বেশি টাকা তুলবি না, তাহলে আর কোনোদিন পাতা টাকা হবে না। আমি স্বপ্নে যা দেখলাম তুই তাই দেখলি? আমিও তাই দেখেছি। আমি তোমাকে বলেছিলাম না ভগবান আছে, ঠিক একটা উপায় বের করে দেবে। তাহলে চল, আর দেরি কেন, আমরা টাকার গাছ নিয়ে বাড়ি যাই। তাই চলো লালটুদা, আমাদের ওপরে ভগবান মুখ তুলে তাকিয়েছে, আমাদের আর ভাত কাপড়ের অভাব থাকবে না। আমার সোনার বালা না নিয়ে এসে তুমি নাচতে নাচতে গাছ নিয়ে এসেছো। এই গাছ মুচড়ে গরুকে না খাওয়াই তো আমার নাম নাপিত সরলা বালা নয়। খবরদার না, ভুলেও এই কথাটি বলো না। এটা যে সে গাছ নয়, এটা টাকার গাছ। পাতা ছিঁড়বে, টাকা হবে। তুমি কি আমাকে আহাম্মক পেয়েছো যে তুমি যা বলবে আমি তাই মেনে নেব? আহ, চিৎকার করো না, পাড়ার সবাই জেনে যাবে। তোমার বিশ্বাস হচ্ছে না তো আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। এই দেখো, পাতা ছিঁড়লুম, টাকা হয়ে গেল। এবার বিশ্বাস হলো? তাই তো, আমি তো বিশ্বাস করতে পারিনি গাছ থেকে টাকা হয়। না জেনে শুনে তোমাকে কত না বকেছি, আর তোমাকে বকবো না। তুমি যে জিনিস এনেছো একেবারে টাকার গাছ। এবার তুমি যা চাইবে তাই পাবে। কি এবার বাপের বাড়ি যাবে? মাথা খারাপ, আবার যাই? তখন তো তোমাকে এমনি এমনি বলেছিলাম। তাহলে গাছটা এবার ঘরের পেছনে পুঁতে দিই। তোমার মাথা খারাপ? টাকার গাছ কেউ ঘরের পেছনে পোঁতে? কেউ একবার টের পেলে গাছ নিয়ে চলে যাবে না? এক কাজ করো, ঘরে পুঁতে দাও। ঠিক বলেছ, তাই পোতো। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাকে বলবো একটা গাছ আনতে, বাড়িতে একটা গাছপালাও নেই। ভালোই করেছো গাছটা এনেছো। দাও, গাছটা তুলসী মন্দিরের সামনে পুঁতে দিই। তাই দাও। এটা কি গাছ গো? টাকার গাছ। তাহলে তো ভালোই হবে, আমাদের আর কোনো চিন্তা থাকবে না। পেট পুড়ে দুমুঠো ভাত খেতে পারবো। তুমি কি ভাবছো আমি তোমার সাথে মজা করছি? আমি সত্যি বলছি, এটা টাকার গাছ। মজা নয় তো কি, টাকার আবার গাছ হয়? হয় বউ, হয়। ভগবান সাথে থাকলে সব হয়। আমি সত্যি বলছি, এটা একটা টাকার গাছ। এই দেখো, একটা পাতা ছিঁড়লাম, টাকা হয়ে গেল। সত্যি তো, এটা কি করে সম্ভব? তবে শোনো বউ, ভগবান এতদিন পর আমাদের কথা শুনেছে। আজ থেকে আমি প্রতিদিন এই গাছকেই পুজো করব। কি গো, ওঠো, একবার ওঠো না। কি হলো, এত রাতে ডাকাডাকি করছো কেন? গাছের পাতা টাকা হচ্ছে না। আর কোনোদিনও হবে না। তুমি সর্বনাশ করেছো। এই গাছের পাতা আর কোনোদিন টাকা হবে না। তুমি বেশি লোভ করেছো। এবার বোঝো, এই গাছের একটা নিয়ম আছে। এই গাছ থেকে প্রতিদিন একটি মাত্র পাতা টাকা হবে। একটার অধিক পাতা ছিঁড়লে আর কোনোদিন টাকা হবে না। তুমি আমার কি সর্বনাশ করলে গিন্নি। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট।